এক সুদূর জনপদে, যেখানে সবুজের সমারোহ আর পাহাড়ের চূড়া দিগন্ত ছুঁয়ে যেত, সেখানে বাস করত এক যুবক, যার নাম ছিল আদিল। আদিলের জীবন ছিল সরল ও শান্তিময়। সে তার দিন কাটাত প্রকৃতির মাঝে, পশুপালন করে আর আল্লাহর ইবাদতে মগ্ন থেকে। তার হৃদয় ছিল ঈমানের আলোয় উদ্ভাসিত, আর তাকদীরের ওপর তার বিশ্বাস ছিল অটল। সে জানত, যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটে, এবং এর পেছনে রয়েছে এক গভীর প্রজ্ঞা। একদিন আদিল তার পশুপাল নিয়ে চারণভূমিতে যাচ্ছিল। সূর্য তখন মধ্য গগনে, আর বাতাসের মৃদু ঢেউয়ে গাছের পাতাগুলো দুলছিল। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল, আর প্রবল বেগে ঝড় শুরু হলো। আদিল দ্রুত তার পশুপালকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে সে পথ হারিয়ে ফেলল। চারদিক অন্ধকার হয়ে এলো, আর বজ্রপাতের শব্দে মাটি কেঁপে উঠল। আদিল বুঝতে পারল সে এক অজানা বিপদের মুখে পড়েছে। ঝড় থামার পর আদিল নিজেকে এক অচেনা জায়গায় আবিষ্কার করল। তার পশুপাল ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর সে সম্পূর্ণ একা। তার মনে ভয় বাসা বাঁধল, কিন্তু পরক্ষণেই সে আল্লাহর ওপর ভরসা রাখল। সে মনে মনে বলল, হে আমার রব, তুমিই আমার একমাত্র সহায়। তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আদিল চারদিকে তাকালো। তার সামনে ছিল এক ঘন জঙ্গল, যার ভেতর থেকে ভেসে আসছিল অজানা পশুর ডাক। তার পেছনে ছিল উঁচু পাহাড়, যা পার হওয়া প্রায় অসম্ভব। আদিল বুঝতে পারল তাকে এই জঙ্গলের ভেতর দিয়েই পথ খুঁজে বের করতে হবে। সে আল্লাহর নাম নিয়ে জঙ্গলের দিকে পা বাড়াল। জঙ্গলের ভেতরটা ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। বড় বড় গাছের ডালপালা এমনভাবে জড়িয়েছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছিল না। আদিল সাবধানে পা ফেলে এগোতে লাগল। তার মনে তখন একটাই চিন্তা, কিভাবে সে তার গ্রামে ফিরে যাবে। কিন্তু যতই সে এগোচ্ছিল, ততই সে বুঝতে পারছিল যে সে আরও গভীর জঙ্গলে প্রবেশ করছে। কয়েক ঘন্টা হাঁটার পর আদিলের শরীর ক্লান্তিতে ভেঙে পড়ল। তার খিদে পেয়েছে, কিন্তু তার কাছে খাওয়ার মতো কিছুই নেই। সে এক গাছের নিচে বসে পড়ল এবং আল্লাহর কাছে সাহায্য চাইল। হঠাৎ তার চোখে পড়ল কিছুটা দূরে একটি ফলের গাছ। সে দৌড়ে গাছের কাছে গেল এবং দেখল গাছে অনেক ফল পেকে আছে। সে আল্লাহর শুকরিয়া আদায় করে পেট ভরে ফল খেল। ফল খাওয়ার পর আদিলের শরীরে কিছুটা শক্তি ফিরে এলো। সে আবার হাঁটতে শুরু করল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আর জঙ্গলের ভেতরটা আরও অন্ধকার হয়ে উঠছিল। আদিলের মনে ভয় বাড়তে লাগল। সে ভাবল, আজ রাতটা তাকে এই জঙ্গলেই কাটাতে হবে। সে একটি উঁচু গাছের ওপর আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে রাতের বেলা কোনো হিংস্র পশু তাকে আক্রমণ করতে না পারে। গাছের ওপর বসে আদিল আকাশের দিকে তাকালো। মেঘ কেটে গিয়ে আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় সে দেখল দূরে কোথাও যেন আগুন জ্বলছে। তার মনে আশার সঞ্চার হলো। সে ভাবল, যেখানে আগুন জ্বলছে নিশ্চয়ই সেখানে কোনো মানুষ আছে। সে গাছ থেকে নেমে আগুনের দিকে হাঁটতে শুরু করল। অনেকক্ষণ হাঁটার পর আদিল আগুনের উৎসের কাছাকাছি পৌঁছল। সে দেখল একদল লোক আগুনের চারপাশে বসে আছে। তাদের চেহারা ছিল রুক্ষ এবং তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। আদিলের বুকটা ভয়ে কেঁপে উঠল। সে লুকিয়ে তাদের দেখতে লাগল। দস্যুরা নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের কথা থেকে আদিল বুঝতে পারল তারা আজ রাতে এক বণিক কাফেলায় আক্রমণ করার পরিকল্পনা করছে। আদিলের মনে হলো তার উচিত বণিকদের সাবধান করে দেওয়া, কিন্তু সে কিভাবে করবে? সে একা, আর দস্যুরা সংখ্যায় অনেক। যদি সে ধরা পড়ে যায় তাহলে তার জীবন বিপন্ন হবে। আদিল এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হলো। সে কি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বণিকদের বাঁচাতে যাবে, নাকি নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাবে? তার ঈমান তাকে বলল, একজন মুসলমান হিসেবে তার দায়িত্ব হলো অন্যকে সাহায্য করা, এমনকি যদি নিজের জীবন বিপন্ন হয়। সে সিদ্ধান্ত নিল সে বণিকদের সাবধান করবে, কিন্তু কিভাবে? দস্যুদের চোখ এড়িয়ে বণিকদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। আদিল আল্লাহর কাছে সাহায্য চাইল এবং একটি উপায় খুঁজতে লাগল। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো।
সে দেখল দস্যুদের ঘোড়াগুলো কিছুটা দূরে ঘাস খাচ্ছে। সে ভাবল, যদি সে ঘোড়াগুলোকে ভয় দেখিয়ে অন্যদিকে তাড়িয়ে দিতে পারে তাহলে দস্যুদের মনোযোগ সেদিকে যাবে এবং সেই সুযোগে সে বণিকদের কাছে পৌঁছতে পারবে। আদিল সাবধানে হামাগুড়ি দিয়ে ঘোড়াগুলোর দিকে এগোতে লাগল। তার বুক ধড়ফড় করছিল, কিন্তু তার মনে ছিল আল্লাহর ওপর বিশ্বাস। সে জানত আল্লাহ তাকে সাহায্য করবেন। ঘোড়াগুলোর কাছাকাছি পৌঁছে সে একটি বড় পাথর তুলে নিয়ে জোরে চিৎকার করে পাথরটি ঘোড়াগুলোর দিকে ছুঁড়ে মারল। ঘোড়াগুলো ভয়ে দিকবিদিক ছুটতে লাগল। দস্যুরা হট্টগোল শুনে সেদিকে ছুটে গেল, আর সেই সুযোগে আদিল বণিকদের কাফেলার দিকে দৌড় দিল। আদিল দ্রুত পায়ে বণিক কাফেলার দিকে ছুটছিল। তার হৃদয় তখন আল্লাহর উপর অগাধ বিশ্বাস আর বণিকদের বাঁচানোর অদম্য স্পৃহা। দস্যুদের মনোযোগ ঘোড়াগুলোর দিকে সরে যাওয়ায় সে কিছুটা সময় পেয়েছিল, কিন্তু সে জানত এই সুযোগ খুব বেশি স্থায়ী হবে না। জঙ্গলের আঁকাবাঁকা পথ আর ঘন ঝোপঝাড় পেরিয়ে সে যখন কাফেলার কাছাকাছি পৌঁছালো তখন দেখল বণিকরা তাদের তাঁবু খাটিয়ে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে। তাদের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, আর তারা আসন্ন বিপদের কথা ঘুণাক্ষরেও টের পায়নি। আদিল দ্রুত তাদের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, সাবধান, বিপদ আসছে, দস্যুরা আপনাদের আক্রমণ করার পরিকল্পনা করছে। আদিলের কথা শুনে বণিকরা হতবাক হয়ে গেল। তাদের সর্দার, একজন বয়স্ক ও বিচক্ষণ ব্যক্তি, আদিলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কে তুমি যুবক, আর কিসের বিপদের কথা বলছো? আদিল সংক্ষেপে তার পথ হারানোর ঘটনা এবং দস্যুদের পরিকল্পনা ব্যাখ্যা করল। সে বলল, আমি নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি, তারা এই পথেই আসছে। আমাদের দ্রুত এখান থেকে সরে যেতে হবে, নয়তো বড় বিপদ হবে। আদিলের চোখে মুখে সত্যতা আর উদ্বেগের ছাপ দেখে বণিক সর্দার তার কথা বিশ্বাস করলেন। তিনি দ্রুত তার লোকদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। তাঁবু গুটিয়ে মালপত্র গুছিয়ে তারা দ্রুত যাত্রা শুরু করল। কিন্তু দস্যুরা ততক্ষণে ঘোড়াগুলোকে ফিরিয়ে এনেছিল এবং আদিলের চালাকি বুঝতে পেরেছিল। তারা দ্রুত বণিকদের পিছু ধাওয়া করল। জঙ্গলের ভেতর দিয়ে বণিকদের কাফেলা দ্রুত এগোচ্ছিল, কিন্তু দস্যুদের ঘোড়াগুলো ছিল দ্রুতগামী। অল্প সময়ের মধ্যেই দস্যুরা তাদের কাছাকাছি চলে এলো। আদিল এবং বণিকরা বুঝতে পারল যুদ্ধ অনিবার্য। বণিক সর্দার আদিলের দিকে তাকিয়ে বললেন, যুবক, তুমি আমাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছ। আমরা তোমার কাছে কৃতজ্ঞ। এখন আমাদের যুদ্ধ করতে হবে। আদিল মাথা নেড়ে সম্মতি জানালো। যদিও সে একজন পশুপালক ছিল, কিন্তু তার ঈমানি শক্তি তাকে সাহস যোগাচ্ছিল। সে জানত আল্লাহ তার সাথে আছেন। যুদ্ধ শুরু হলো। দস্যুরা তীর, ধনুক আর তলোয়ার নিয়ে আক্রমণ করল। বণিকরাও নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তুলল। আদিলও তাদের সাথে যোগ দিল। সে তার হাতে একটি লাঠি নিয়ে সাহসিকতার সাথে যুদ্ধ করতে লাগল। তার লক্ষ্য ছিল দস্যুদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া, যাতে বণিকরা নিরাপদে সরে যেতে পারে। যুদ্ধ চলল অনেকক্ষণ ধরে। উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটল। আদিল সাহসিকতার সাথে যুদ্ধ করছিল, কিন্তু দস্যুদের সংখ্যা ছিল অনেক বেশি। এক সময় সে এক দস্যুর তলোয়ারের আঘাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখে অন্ধকার নেমে এলো। সে ভাবল হয়তো এটাই তার শেষ, কিন্তু তার মনে তখনও আল্লাহর উপর বিশ্বাস ছিল। সে মনে মনে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদিল যখন জ্ঞান ফিরে পেল তখন দেখল সে একটি নরম বিছানায় শুয়ে আছে। তার চারপাশে কয়েকজন অপরিচিত লোক। তারা তার দিকে তাকিয়ে হাসছে। আদিল বুঝতে পারল না সে কোথায় আছে। তার মনে পড়ল যুদ্ধের কথা, দস্যুদের কথা। সে কি বেঁচে আছে, নাকি এটা অন্য কোনো জগৎ? একজন বয়স্ক মহিলা আদিলের কাছে এসে বললেন, ভয় পেও না যুবক, তুমি এখন নিরাপদ। আমরা তোমাকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করেছি। আদিল অবাক হয়ে মহিলার দিকে তাকালো। সে প্রশ্ন করল, বণিকরা কোথায়, আর দস্যুরা? মহিলা বললেন, বণিকরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে গেছে, আর দস্যুরা পালিয়ে গেছে। তুমি তাদের জীবন বাঁচিয়েছ। আদিল আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল আল্লাহ তাকে এক নতুন জীবন দিয়েছেন। কিন্তু সে কোথায় আছে, এই লোকগুলো কারা, আর কেনই বা তারা তাকে উদ্ধার করল? তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মহিলা আদিলের মনের কথা বুঝতে পেরে বললেন, তুমি এখন আমাদের গ্রামে আছো। আমরা এক শান্তিপূর্ণ জনপদের বাসিন্দা। আমরা যুদ্ধ পছন্দ করি না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন আমরা নিজেদের রক্ষা করতে জানি। আদিল অবাক হয়ে তাদের দিকে তাকালো। সে দেখল তাদের গ্রামটি ছিল পাহাড়ের কোলে এক লুকানো উপত্যকায়। চারিদিকে সবুজের সমারোহ আর পাখির কলরব। সে ভাবল হয়তো আল্লাহ তাকে এক নতুন পথে নিয়ে এসেছেন।
আদিল সেই লুকানো উপত্যকার গ্রামে নিজেকে আবিষ্কার করে বিস্মিত হল। গ্রামটি ছিল প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি, যেখানে প্রতিটি ঘর যেন পাহাড়ের সাথে মিশেছিল। এখানকার মানুষগুলো ছিল সরল এবং অতিথিপরায়ণ। তারা আদিলকে নিজেদের একজন হিসাবে গ্রহণ করল। আদিল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং গ্রামের জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে শুরু করল। সে দেখল এই গ্রামের মানুষগুলো আল্লাহর উপর গভীর বিশ্বাস রাখে এবং তাদের জীবনযাপন ছিল অত্যন্ত সুশৃঙ্খল। গ্রামের সর্দার ছিলেন একজন জ্ঞানী বৃদ্ধ, যার নাম ছিল হাকিম। হাকিম আদিলের সাথে অনেক কথা বললেন এবং তার জীবনের গল্প শুনলেন। আদিলের তাকদীরের উপর অটল বিশ্বাস দেখে হাকিম মুগ্ধ হলেন। তিনি আদিলকে বললেন, যুবক, আল্লাহ তোমাকে এক বিশেষ উদ্দেশ্যেই এখানে পাঠিয়েছেন। এই গ্রামে তোমার জন্য কিছু কাজ অপেক্ষা করছে। আদিল প্রশ্ন করল, কি কাজ সর্দার? হাকিম মৃদু হেসে বললেন, সময় হলে তুমি নিজেই জানতে পারবে। তবে তার আগে তোমাকে এই গ্রামের কিছু নিয়মকানুন জানতে হবে এবং এখানকার মানুষের সাথে মিশে যেতে হবে। আদিল গ্রামের মানুষের সাথে মিশে গেল। সে তাদের কৃষিকাজে সাহায্য করত, পশুপালনে অংশ নিত এবং তাদের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। সে দেখল এই গ্রামের মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী এবং সৎ। তাদের মধ্যে কোনো লোভ বা হিংসা ছিল না। সবাই মিলেমিশে থাকত এবং একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ত। আদিল তাদের জীবনযাপন দেখে মুগ্ধ হল এবং অনুভব করল সে যেন তার নিজের পরিবারকে ফিরে পেয়েছে। কয়েক মাস কেটে গেল। আদিল গ্রামের একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল, কিন্তু তার মনে তখনও তার নিজের গ্রামের কথা ঘুরপাক খেত। সে জানত তাকে একদিন তার নিজের গ্রামে ফিরে যেতে হবে, কিন্তু কিভাবে? এই গ্রাম থেকে বের হওয়ার পথ সে জানত না, আর হাকিমও তাকে সে বিষয়ে কিছু বলছিলেন না। একদিন আদিল হাকিমের কাছে গিয়ে বলল, সর্দার, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে নতুন জীবন দিয়েছেন, কিন্তু আমার নিজের গ্রামে ফিরে যেতে হবে। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। হাকিম আদিলের কথা শুনে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তিনি বললেন, আমি জানি যুবক, তোমার মন তোমার গ্রামের জন্য কাঁদে, কিন্তু তোমার ফিরে যাওয়ার সময় এখনও আসেনি। আল্লাহ তোমার জন্য এক বড় পরীক্ষা রেখেছেন। আদিল অবাক হয়ে প্রশ্ন করল, কি পরীক্ষা সর্দার? হাকিম বললেন, এই গ্রামের এক প্রাচীন রহস্য আছে যা যুগ যুগ ধরে কেউ সমাধান করতে পারেনি। এই রহস্যের সমাধান করতে পারলে তুমি তোমার গ্রামে ফিরে যেতে পারবে। আদিল কৌতূহলী হয়ে উঠল। সে প্রশ্ন করল, কি সেই রহস্য? হাকিম তাকে একটি প্রাচীন গুহার কথা বললেন, যা গ্রামের বাইরে অবস্থিত ছিল। এই গুহার ভেতর নাকি এক অমূল্য রত্ন লুকিয়ে আছে, যা গ্রামের মানুষের জন্য এক বড় বিপদ ডেকে আনতে পারে। হাকিম বললেন, এই রত্নটি যদি ভুল হাতে পড়ে তাহলে গ্রামের শান্তি নষ্ট হয়ে যাবে। অনেক সাহসী যুবক এই রত্ন উদ্ধারের চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। অনেকেই গুহার ভেতরে গিয়ে আর ফিরে আসেনি। আদিল বুঝতে পারল এটা তার জন্য এক কঠিন পরীক্ষা। সে কি এই রহস্যের সমাধান করতে পারবে, নাকি সেও অন্যদের মতো গুহার ভেতরে হারিয়ে যাবে? তার তাকদীরের উপর বিশ্বাস তাকে সাহস জোগাল। সে সিদ্ধান্ত নিল সে এই পরীক্ষা দেবে। পরের দিন সকালে আদিল গুহার দিকে যাত্রা শুরু করল। গ্রামের মানুষ তাকে বিদায় জানালো এবং তার জন্য দোয়া করল। আদিলের মনে ভয় ছিল, কিন্তু তার ঈমান অটল ছিল। সে জানত আল্লাহ তাকে সাহায্য করবেন। গুহার প্রবেশপথ ছিল অন্ধকার এবং ভীতিজনক। আদিল আল্লাহর নাম নিয়ে গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরটা ছিল অন্ধকার আর স্যাঁতসেঁতে। বাতাস ছিল ভারী এবং দুর্গন্ধযুক্ত। আদিল সাবধানে পা ফেলে এগোতে লাগল। কিছুক্ষণ হাঁটার পর সে দেখল গুহার দেয়াল জুড়ে অদ্ভুত সব চিত্র আঁকা আছে। চিত্রগুলো ছিল প্রাচীন এবং রহস্যময়। আদিল বুঝতে পারল এই চিত্রগুলোর মধ্যেই হয়তো রহস্য সমাধানের সূত্র লুকিয়ে আছে। সে মনোযোগ দিয়ে চিত্রগুলো দেখতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল একটি বিশেষ চিত্র। চিত্রটিতে একজন মানুষ একটি পাথরের উপর বসে আছে এবং তার হাতে একটি উজ্জ্বল রত্ন। রত্নটির চারপাশে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে। আদিল বুঝতে পারল এই চিহ্নগুলোই হয়তো রত্ন উদ্ধারের চাবিকাঠি। সে চিহ্নগুলো মুখস্থ করে নিল এবং আরও গভীরে প্রবেশ করতে লাগল। গুহার গভীরে গিয়ে আদিল দেখল একটি বিশাল পাথরের দরজা। দরজার উপর সেই একই চিহ্নগুলো আঁকা আছে। আদিল বুঝতে পারল এই দরজার পেছনেই সেই অমূল্য রত্ন লুকিয়ে আছে। কিন্তু কিভাবে এই দরজা খোলা যাবে? তার মনে প্রশ্ন জাগল। সে চিহ্নগুলো মিলিয়ে দেখতে লাগল এবং হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে দেখল চিহ্নগুলোর মধ্যে একটি বিশেষ ক্রম আছে। সে সেই ক্রম অনুযায়ী চিহ্নগুলোতে হাত রাখল।
সাথে সাথে একটি বিকট শব্দ হল এবং পাথরের দরজাটি ধীরে ধীরে খুলে গেল। আদিল অবাক হয়ে দেখল দরজার পেছনে এক বিশাল কক্ষ। কক্ষের মাঝখানে একটি পাথরের বেদির উপর একটি উজ্জ্বল রত্ন জ্বলজ্বল করছে। রত্নটির আলোয় পুরো কক্ষ আলোকিত হয়ে উঠল। আদিল বুঝতে পারল এটাই সেই অমূল্য রত্ন। কিন্তু এই রত্ন কি সত্যিই গ্রামের জন্য বিপদ ডেকে আনবে, নাকি এর পেছনে অন্য কিছু রহস্য লুকিয়ে আছে? আদিল সেই বিশাল কক্ষের মাঝখানে জ্বলজ্বল করা রত্নটির দিকে তাকিয়ে রইল। রত্নটি থেকে এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা তার মনকে এক অজানা প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছিল। সে ধীরে ধীরে রত্নটির কাছে এগিয়ে গেল। রত্নটি ছিল একটি স্ফটিকের মতো স্বচ্ছ পাথর, যার ভেতরে যেন হাজারো তারার আলো ঝলমল করছিল। আদিল রত্নটি হাতে তুলে নিল। তার হাতে নিতেই রত্নটি আরও উজ্জ্বল হয়ে উঠল এবং তার মনে এক গভীর জ্ঞান ও প্রজ্ঞা অনুভব করল। হঠাৎ তার কানে এক মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, যুবক, তুমি এই রত্নের যোগ্য। তুমি তাকদীরের উপর বিশ্বাস রেখেছ এবং নিজের জীবন বাজি রেখে অন্যের উপকার করেছ। এই রত্ন কোনো বিপদ নয়, বরং এটি জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। আদিল অবাক হয়ে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে বুঝতে পারল এই কণ্ঠস্বর রত্নেরই। কণ্ঠস্বরটি আবার বলল, এই রত্নটি তোমাকে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞান দান করবে। কিন্তু এই জ্ঞান ব্যবহার করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে, কারণ জ্ঞান যেমন আশীর্বাদ হতে পারে, তেমনি অভিশাপও হতে পারে। আদিল রত্নটিকে বুকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারল হাকিম সর্দার তাকে যে পরীক্ষার কথা বলেছিলেন তা আসলে এই রত্নের রহস্য উন্মোচন করা। আদিল রত্নটি নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো। গ্রামের মানুষ তাকে দেখে উল্লাস করে উঠল। হাকিম সর্দার আদিলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, আমি জানতাম তুমি সফল হবে। আদিল রত্নের কথা এবং কণ্ঠস্বরের কথা হাকিমকে খুলে বলল। হাকিম মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন, এই রত্নটি আমাদের গ্রামের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এক পবিত্র আমানত। এটি জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। যারা এর যোগ্য তারাই এর রহস্য উন্মোচন করতে পারে। হাকিম আদিলকে বললেন, এখন তুমি এই রত্নের সাহায্যে আমাদের গ্রামের মানুষের উপকার করতে পারবে। তুমি তাদের জ্ঞান দান করতে পারবে, তাদের সমস্যা সমাধান করতে পারবে। আদিল মাথা নেড়ে সম্মতি জানালো। সে জানত আল্লাহ তাকে এক বড় দায়িত্ব দিয়েছেন। আদিল রত্নের সাহায্যে গ্রামের মানুষের উপকার করতে শুরু করল। সে তাদের কৃষিকাজে নতুন পদ্ধতি শেখালো, তাদের অসুস্থদের চিকিৎসা করল এবং তাদের মধ্যে জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দিল। গ্রামের মানুষ আদিলকে একজন জ্ঞানী ও বিচক্ষণ নেতা হিসেবে গ্রহণ করল। আদিলের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতে লাগল জ্ঞান ও প্রজ্ঞার জন্য। আদিল রত্নের সাহায্যে তার নিজের গ্রামের কথাও জানতে পারল। সে জানতে পারল তার পরিবার নিরাপদে আছে এবং তার জন্য অপেক্ষা করছে। তার মনে আনন্দ আর বিষাদের এক মিশ্র অনুভূতি হল। সে জানত তাকে একদিন তার নিজের গ্রামে ফিরে যেতে হবে, কিন্তু এই গ্রামের মানুষ তাকে এত ভালোবাসে, তাদের ছেড়ে যাওয়া তার জন্য কঠিন হবে। একদিন আদিল হাকিম সর্দারের কাছে গিয়ে বলল, সর্দার, আমি আমার নিজের গ্রামে ফিরে যেতে চাই। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। হাকিম সর্দার আদিলের কথা শুনে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তিনি বললেন, আমি জানি যুবক, তোমার ফিরে যাওয়ার সময় হয়েছে, কিন্তু তুমি আমাদের ছেড়ে গেলেও তোমার জ্ঞান ও প্রজ্ঞা আমাদের সাথে থাকবে। হাকিম সর্দার আদিলকে একটি মানচিত্র দিলেন। মানচিত্রটিতে তার নিজের গ্রামে ফিরে যাওয়ার পথ দেখানো ছিল। তিনি বললেন, এই মানচিত্র তোমাকে তোমার গ্রামে পৌঁছে দেবে, কিন্তু মনে রেখো, এই রত্নটি তোমার সাথে থাকবে। এটি তোমাকে সব সময় সঠিক পথ দেখাবে। আদিল হাকিম সর্দারকে ধন্যবাদ জানালো এবং গ্রামের মানুষের কাছ থেকে বিদায় নিল। আদিল রত্নটি নিয়ে তার নিজের গ্রামের দিকে যাত্রা শুরু করল। তার মনে ছিল এক নতুন আশা আর এক নতুন স্বপ্ন। সে জানত তার জীবন আর আগের মতো থাকবে না। সে এখন একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি। সে তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তার নিজের গ্রামের মানুষের উপকার করতে পারবে। কিন্তু তার পথে কি কোনো নতুন বিপদ অপেক্ষা করছে? রত্নের জ্ঞান কি তাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবে, নাকি তার তাকদিরে অন্য কিছু লেখা আছে? পথ ছিল দীর্ঘ এবং বন্ধুর। আদিলকে অনেক পাহাড়, নদী এবং জঙ্গল পাড়ি দিতে হলো, কিন্তু রত্নটি তাকে সবসময় সঠিক পথ দেখাতো। যখনই সে পথ হারাতো, রত্নটি উজ্জ্বল হয়ে উঠত এবং তাকে সঠিক দিক নির্দেশনা দিত। আদিল বুঝতে পারল এই রত্নটি শুধু জ্ঞানই নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। কয়েকদিন পর আদিল তার গ্রামের কাছাকাছি পৌঁছালো।
দূর থেকে তার গ্রামের পরিচিত দৃশ্য দেখে তার চোখ জলে ভরে এলো। সে দ্রুত পায়ে গ্রামের দিকে এগোতে লাগল। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। তারা ভেবেছিল আদিল হয়তো আর বেঁচে নেই, কিন্তু যখন তারা দেখল আদিল ফিরে এসেছে, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। আদিল তার পরিবারের কাছে ফিরে গেল। তার মা বাবা তাকে বুকে জড়িয়ে ধরলেন। তাদের চোখে ছিল আনন্দাশ্রু। আদিল তার পরিবারের কাছে তার দীর্ঘ যাত্রার গল্প বলল, দস্যুদের সাথে যুদ্ধ, লুকানো উপত্যকার গ্রাম, হাকিম সর্দার এবং রত্নের রহস্যের কথা। তার পরিবারের সদস্যরা অবাক হয়ে তার কথা শুনল। আদিল তার গ্রামের মানুষের উপকার করতে শুরু করল। সে তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তাদের সমস্যা সমাধান করল। সে তাদের কৃষিকাজে নতুন পদ্ধতি শেখাল, তাদের অসুস্থদের চিকিৎসা করল এবং তাদের মধ্যে জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দিল। গ্রামের মানুষ আদিলকে একজন নেতা হিসেবে গ্রহণ করল। তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। একদিন আদিল তার গ্রামের সর্দারের কাছে গেল। সর্দার ছিলেন একজন বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তি। আদিল তাকে রত্নটি দেখালো এবং তার রহস্যের কথা বলল। সর্দার রত্নটি দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এই রত্নটি আমাদের গ্রামের জন্য এক অমূল্য সম্পদ। আল্লাহ তোমাকে এই রত্নটি দিয়েছেন যাতে তুমি আমাদের গ্রামের মানুষের উপকার করতে পারো। আদিল তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে গ্রামের মানুষের জীবনকে আরও সুন্দর করে তুলল। সে তাদের মধ্যে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনল। গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আদিল বুঝতে পারল তার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। সে আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল এবং আল্লাহ তাকে তার প্রতিদান দিয়েছেন। আদিল তার জীবনের শেষ দিন পর্যন্ত গ্রামের মানুষের সেবা করে গেল। সে তাদের শিখিয়েছিল কিভাবে তাকদীরের উপর বিশ্বাস রাখতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয় এবং কিভাবে ঈমানের আলোয় জীবনকে আলোকিত করতে হয়। তার জীবন ছিল তাকদীরের উপর বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে তাকদীরের উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তখন আল্লাহ আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের জন্য ভালো কিছু নির্ধারণ করেন। ধৈর্য এবং ঈমান আমাদের জীবনের সব কঠিন পরিস্থিতিতে পথ দেখায়। আদিলের মতো আমাদেরও উচিত আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং তার ইচ্ছার উপর সন্তুষ্ট থাকা, কারণ আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন, আর এই বিশ্বাসই আমাদের জীবনে শান্তি এনে দেয়।